আজ বাড়িতে হয়েছে চিংড়ি মালাইকারি। জমিয়ে খাবো দাবোয়া, দেখবে সবাই ভারী। আজকের লাঞ্চে কি হয়েছে তোমরা জেনে গেছো। চিংড়ি মালাইকারি করতে অবশ্যই লাগবে বড় সাইজের চিংড়ি। মা চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছে। এইভাবে ম্যারিনেশনে কি কি দেবে সেগুলো এইভাবে করে আমি আমাদের বলে দেবে। প্রত্যেকটাকে কেটে নিয়ে আসছি। একটা বাটি নিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে, কাশ্মীরি লঙ্কা পাউডার, লবণ দিয়ে দেবো। এবার ম্যারিনেশনের মশলা হয়ে গেছে রেডি। চিংড়িগুলোর ওপরে ছড়িয়ে এবার ভালো করে গায়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার আমি সাইডে সরিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না, না হলে কড়া ভাজা হয়ে যাবে। একদম ঠিক, বেশি কড়া ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কিছুটা এলাচ দিয়ে দেবো, কিছুটা দালচিনি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেবো, নারিকেলের দুধ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি? একদম ইজি, তাই না? তোমরাও তাহলে বানিয়ে ট্রাই করো আর জানিও কেমন লেগেছে। আমার তো খেতে জাস্ট টু গুড লেগেছে আর খুবই ভালো হয়েছে খেতে। তোমরা তাহলে ট্রাই করছো তো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে যেও।